সূরার রহমান এমন একটা সূরা যেই সূরা আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের ফয়সালার পরে দুনিয়া তখন থাকবে না, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যারা জান্নাতে যাবে সকল জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দারুসালাম নামক জান্নাতের ভিতরে একটা মাঠ থাকবে, বিশাল বড় মাঠ। এই মাঠের নাম ময়দানে মসজিদ। ময়দানে মসজিদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি মেহমানদেরকে সামনে রেখে মহান আল্লাহ নিজে কুদরতি জবান দিয়া সূরা আর রহমান তিলাওয়াত করবে। তাহলে ভাইরা আমার, এই সূরাতুর রহমান আপনি আমি পড়বনি। যারা জানি এই সূরাতুর রহমান যদি তিলাওয়াত করি, এই সূরার রহমান আল্লাহ পাক স্বয়ং এই সূরাটা হবে জান্নাতের জাতীয় সঙ্গীত। কি বলেন? এই সূরাটা হবে জান্নাতের জাতীয় সঙ্গীত। এই সূরা যখন নাজিল হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বাচ্চা সাহাবী, 8 থেকে 10 বছর হবে। 8 বছর থেকে 10 বছরের সাহাবী, বাচ্চা সাহাবীকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই গতকালকে রাতে এই সূরাটা নাজিল হয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, এই সূরাটা তুমি এই সূরাটা আগামীকাল আমাকে শোনাইবা মুখস্থ করে। এই সূরাটা ভালো করে শোনাইবা মুখস্থ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই সূরা আমি মুখস্থ করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, বাচ্চা সাহাবী, খুব সুন্দর কণ্ঠ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কণ্ঠে তিলাওয়াত করো। তোমার কণ্ঠে তিলাওয়াত করলে সূরার রহমান আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে যায়। ও তোমার গলার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ও তোমার গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। কবর ডাকছে কিনা ভাই? কবরের মাটি যাওয়ার জন্য ডাকছে কিনা আপনাকে আমাকে? ও তোমার গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আহিব রে, ঠিক না বেঠে? মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আহিব রে। গোলাপ জলে গোসল দিয়া, সুগন্ধ ছিটাইব রে, ঠিক না বেঠে? মার্কিনের কাপনের কাপড় তোমারে পরাইব রে, মার্কিনের কাপনের কাপড় তোমারে পরাইব। মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জানাজার নামাজ পড়ায়া কাঠে তোমাহি লহিব রে
কান্দে তোমায় লইব রে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মাটি দিতে যাইব রে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মাটি দিতে যাইব রে মানুষ আহিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহে কাচারো চিন পাখি উইরা যেদিন যাইব রে দেহে কাচারো চিন পাখি উইরা যেদিন যাইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মারহাবা কোন বাবার আমার খারাপ লাগতেছে ঐতিহ্যবাহী জামালগঞ্জ থানা অন্তর্গত মমিনপুর বাজার নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করেছেন শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা উস্তাদ সমতুল্লাহ শেখ মাওলানা আজিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াত সকলে বলেন আমিন আরো অত্র গ্রামের সভাপতি আছেন জনাব হাজী নুরুমিয়া সাহেব মোমিনপুর জনাব আব্দুল মনাফ সাহেব মোমিনপুর আল্লাহ পাক যেন সবাইকে হায়াতে বরকত দান করে বলেন আমিন আজকের যিনি মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ জাতির রহমত জাতির অহংকার উলামায়ে কেরাম আসাতিজায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম যুবক বৃন্দগণ ও শিশু কচি মনিরা পর্দার অন্তরে আছেন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে ভালোবেসে জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত্রে চিত্রে অধীর আগ্রহে মহব্বতের সাথে ঈমানের আওয়াজ উঁচু করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয় আপনাদের আওয়াজে তো আরো আওয়াজ হওয়ার দরকার। আবার শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা বাকি শেষ সময় পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ দিবেন, থাকবেন, আমি আমার আলোচনা বলতে সুবিধা হবে। আর আপনারা উঠাউঠি করবেন, আওয়াজ দিবেন না, আমার আলোচনা আপনারা আমি বলতে পারবো না। এই জন্যে আপনারা এই অত্র এলাকার মানুষ, দিন দরিদি মানুষ, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, উলামায়ে কেরাম প্রেমিক মানুষ আপনারা এই এলাকার মানুষ। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায় মানুষের অবস্থা কেমন হয়। তো আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই বিদায় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক সূরাতুর রহমানের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আর নবীজির হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করে আপনাদেরকে যেন আমলের নিয়তে শুনবার, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত বিয়ার হাজিরিন, আসুন দেখবেন আজকে যে মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা যে সাজানো হয়েছে, মাহফিলটার ভিতরে
আচ্ছা বলেন তো, আগে কি বক্তা চলে আসছে? আগে বক্তা আসে নাই। আগে মাইক আনা হয়েছে, প্যান্ডেলের কাজ হয়েছে, বাতি লাইটিং করা হয়েছে, তারপরে মাহফিলে একটা সৌন্দর্য আসছে। কি বলেন? সৌন্দর্য আসছে কিনা কথা বলতে হবে। সৌন্দর্য আসছে, এরপরে আপনার বক্তা আসছে, আলোচক আইসা আপনার সামনে আলোচনা করছেন, তখন কি এটা সৌন্দর্য বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক তেমনি ভাবে আমি যে আয়াত কারিমা, যে সূরাতুর রহমান আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এটা আলোচনা করিয়া শেষ করা যাবে না, তবে আংশিক একটু আলোচনা আপনাদেরকে নিয়ে করব অল্প সময়। এই সূরাতুর রহমানের এই সূরাটার ভিতরে আয়াত আছে, এক আয়াত বারবার আছে 31 বার। এই সূরাতুর রহমানের সৌন্দর্য এবং ফজিলত বরকতপূর্ণ, উলামায়ে কিরাম বুঝবেন এটার কি মহত্ব, কি পরিমাণ গুণাগুণ রয়েছে। তা আমি আপনাদের সামনে ৬০টা সৌন্দর্য নিয়ে আলোচনা করব। এটা আপনাদেরকে আমল দিয়ে যাব। এই সূরার ভিতরে আমল আছে। পর্দার অন্তরে মা বোন যারা আছেন, আপনারাও দিলের কানে শুনবেন, যেন এটা আমল করতে পারি। আমলটা কি? ওয়াজের মাধ্যমে ধারাবাহিকভাবে আসবে। তাহলে সম্মানিত পেয়ারা হাজিরিন, আসুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, লিকুল্লি শাইইন উরুস, লিকুল্লি শাইইন উরুস। উরুসের মানে হলো এটা সৌন্দর্য। প্রত্যেকটা জিনিসের দেখবেন আলাদা আলাদা সাজসজ্জা আছে না নাই? কথা বলেন বাবারা। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সুন্দর আছে, সাজসজ্জা রয়েছে। ঠিক তেমনি ভাবে দেখবেন আপনার আমারও সাজসজ্জা আছে না নাই? একটা পুরুষের সৌন্দর্য আছে না নাই? পুরুষের সৌন্দর্য হলো টুপি দাড়ি থাকলে দেখবেন পুরুষ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত যখন পুরুষের গালে থাকবে, দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, তখন তার সৌন্দর্য বেড়ে আসে কিনা? আসে। মহিলার সৌন্দর্য হলো দেখবেন সে যদি বুরকা নেকাব লাগায়, তাহলে তার সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। এই সূরা আর রহমানেরও দেখবেন সৌন্দর্য কমে না বাড়ে? আলোচনার মাধ্যমে সহজে বুঝতে পারবেন। ভাইরা আমার, বাবারা আমার, লক্ষ্য করে দেখুন, যেভাবে পুরুষের সৌন্দর্য টুপিদারি, পুরুষের সৌন্দর্য হলো টুপিদারি, টুপিদারি থাকলে পুরুষ সুন্দর। মহিলা সৌন্দর্য হলো বুরকা নেকাব, বুরকা নেকাব থাকলে মহিলা সুন্দর। মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র, ছাত্র থাকলে মাদ্রাসা সুন্দর। স্কুলের সৌন্দর্য হলো ছাত্র যখন স্কুলে বেশি থাকবে দেখবেন তখন স্কুল সুন্দর। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মুসল্লি যখন বেশি থাকবে দেখবেন মসজিদ সুন্দর। এলাকার সৌন্দর্য হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা থাকলে এলাকা সুন্দর। পুকুরের সৌন্দর্য যেমন ভাবে পানি, পানি থাকলে পুকুর সুন্দর। পানির সৌন্দর্য হলো মাছ, মাছ থাকলে পানি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? বাজারের সৌন্দর্য হলো কাস্টমার। কি বলেন? বাজারের সৌন্দর্য হলো কাস্টমার, কাস্টমার থাকলে বাজার সুন্দর। যেভাবে বাজারের সৌন্দর্য কাস্টমার, পুকুরের সৌন্দর্য পানি, পানির সৌন্দর্য মাছ, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র, স্কুলের সৌন্দর্য ছাত্র। আমার ভাইয়েরা, পুরুষের সৌন্দর্য টুপিদারি, মহিলার সৌন্দর্য বুরকা নেকাব। ঠিক একইভাবে 30 পারা কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। এই হলো 1 নাম্বার সূরাতুর রহমানের বৈশিষ্ট্য। ভাইরা আমার, বাবারা আমার, পরের দিকে লক্ষ্য করে সূরা আর রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সূরা আর রহমান এমন একটা সূরা, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দী যদি
প্রতিদিন নিয়মিত করে একবার সূরা রহমান তিলাওয়াত করে, প্রতিদিন নিয়মিত একবার করে সূরা রহমান তিলাওয়াত করে, সূরা রহমানের বরকতে আস্তে আস্তে তার চেহারা আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এক কথায় দেখবেন আপনাদের মমিনপুর বাজারে ফেয়ার লাভলি আছে না নাই? বাজারে ফেয়ার লাভলি পাওয়া যায়নি ভাই? কোরআনের ফেয়ার লাভলি হলো সূরা আর রহমান। একবার জোরে সুরে বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখবেন আপনাদের মতো মানুষ অনেকে প্রশ্ন করে, ও সিরাজি সাহেব, কোরআনে তো সব কিছু পাওয়া যায়, কোরআনে কি ফেয়ার লাভলি আছে? কোরআনে ফেয়ার লাভলি নাই? আছে ভাই, আছে। কোরআনের ফেয়ার লাভলি হলো সূরাতুর রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুর রহমানের ফেয়ার লাভলি হলো আপনার আমার দেখবেন এই সেলুনে গিয়া যুবকরা দেখবেন কত রঙের বেরঙের বিউটি পার্লারে গিয়া সাজে না ভাই? ফেয়ার লাভলি হ্যান্ডসাম কত জাতের ক্রিম যে মাখে গো। ও যুবক, তোমার আজকে থেকে আমি সিরাজুল ইসলাম সিরাজি বলে গেলাম, পড়তে হবে না। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি যুবক পড়ো, ও পর্দার অন্তরের যুবতী বোন, তোমার ক্রিম বিউটি পার্লারে গিয়া 15,000, 10,000, 1 লক্ষ টাকার বিউটি পার্লারে সাজার তোমার লাগবে না। আচ্ছা বলেন তো, ক্রিম যত দামের ক্রিমই ব্যবহার করেন, ঘামলে কি সুন্দর দেয়া দেব? থাকবো নি? এটা তো মুছা দিলে থাকবো নি ভাই? ওযু করলে তো ইল্লা মাশাআল্লাহ থাকবো। ওযু করলে থাকবো ভাই? থাকবো না। ওযু করলেও চলে যাবে। যেই ক্রিম ওযু করলে এত টাকা আপনি কিনিয়া এটা আপনার মুখ থেকে চলে যায়, ওযু করলে চলে যায়, ঘামলে চলে যায়, কাপড়ের মস্তি লাগলে চলে যায়, এই ক্রিম কয়দিন মাত্র আপনি যদি চাঁদে সারাদিন ওযু সারা নামাজ পড়া লাগতো না, আমি শুধু ক্রিমই আমার মুখটা হোক, এটা কি মুসলমান পারবে? পারবে যে আমি সারাদিন ফ্যানের ভিতরে থাকবো, আমি আর রইতে যাব না? সম্ভব না। কিন্তু কোরআনের কাছে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম করে বলি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। এই সূরাতুর রহমান যদি কোনো আল্লাহর বান্দা যদি প্রতিদিন নিয়মিত ডেলি একবার করে সূরার রহমান তিলাওয়াত করে, একবার করে তিলাওয়াত করে, সূরার রহমানের বরকতে আস্তে আস্তে তার চেহারা সুন্দর হয়ে যাবে। সুন্দর হবে সেখানে শেষ নয়, তার ফেয়ার লাভলি ব্যবহার করলে যেভাবে সুন্দর হয়, তার চেয়ে আরো বেশি সুন্দর আমার আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিবে। তাহলে দাম আছে না ভাই? দাম আছে না নাই? সূরাতুর রহমান প্রতি নামাজে প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করবেন। এই হলো সূরা রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য। আপনি যদি প্রতিদিন সূরা রহমান তিলাওয়াত করেন, আপনার চেহারা হাল উঠবে না, চেহারার মধ্যে দেখবেন আলাদা একটা জাকজমক চমক, আপনার চেহারার ভিতরে মায়া মায়াবী চলে আসবে। আর আপনি যদি ক্রিম যতই দেন, খালা মানুষ কিনা ক্রিম দিলে ভালো দেখা দেবে, যতই ক্রিম দেন না কেন, যদি মায়া না থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার নূর চেহারার ভিতরে না থাকে, তাহলে যতই ক্রিম ব্যবহার করেন, যতই ফেয়ার লাভলি ব্যবহার করেন, কাজে আসবে না। এই জন্য আসুন ভাইরা আমার, 3 নম্বর বৈশিষ্ট্য হলো সূরা রহমানের ভিতরে এক আয়াত, সূরা রহমানের ভিতরে আয়াত আছে কিন্তু 31 বার। এই কথাটা আমি আগেও বলেছি, এক আয়াত আছে 31 বার, একই আয়াত আছে 31 বার। আয়াতটা কি বলবো? আপনারা কি চলে যাবেন? উড়াউড়ি করছেন কেন বাবারা? হবে শুরু করছি। আল্লাহ বলেন,
এই আয়াত 31 বার কোরআনের ভিতরে আছে। এই হলো 3 নম্বর বৈশিষ্ট্য এই আয়াত সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের ভিতরে যে 31 বার এক আয়াত আছে, এক হাফেজ সাহেব 27 নম্বর পারার মধ্যে রমজান তিলাওয়াত করেছে এই সূরাতুর রহমান। এক বেটা পিছন থেকে এক মুরব্বি। আচ্ছা বলেন তো, এই 31 বারের জায়গায় যদি হাফেজ সাহেব সে যদি বলে এক আয়াত যখন বারবার আয়, তাহলে আমি একবারই ফিরানি। আচ্ছা বলেন তো, রমজানও কি তার খতম পুরা হবে? নামাজ হয়ে যাবে পড়লে, কিন্তু খতম পুরা হবে না, 31 বারই পড়তে হবে। এই দিকে এক মুসল্লি দাদা কি করছে দেখেন, মুসল্লি ব্যক্তি 31 বার দিকে হাফেজ সাহেব রমজান তারাবি শুরু করছে, পড়ছে মাত্র 8 বার। পিছন থেকে মানে এক আয়াত যখন বারবার আসতেছে, পিছন থেকে এক মুসল্লি কই, ও হাফেজ সাহেব না পড়লে তাড়াতাড়ি রুকু চলে যান, এত ঘুরা ফেসাল করছেন কেন? এত ঘুরা ফেরাল করছেন কেন? পেছ লাগছেন তো রুকু চলে যান। আজ আসলে কি ভাই, বেচারা ইমাম হাফেজ সাহেব পড়ছে কয়বার? 8 বার। 31 বারের জায়গায় পড়ছে কয়বার? 8 বার। তাহলে আরো বাকি আছে না ভাই? ওই মুরব্বি দাদা মনে করছে মনে বেচারা কি লাগছে, ফেস লাগছে। এই জন্য ভাইরা আমার, এই সূরাতুর রহমানের ভিতরে আয়াত আছে 31 বার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের ভিতরে এই 31 বার আয়াত দিয়ে আল্লাহ জানায় দিয়েছে, বান্দারে আমি আল্লাহ এই সূরাতুর রহমানকে 31 বার আয়াত দিয়ে সূরাতুর রহমানকে সৌন্দর্য বানাইছি। ভাইরা আমার, শুনবা বাবা আমার, সূরাতুর রহমান 4 নম্বর বৈশিষ্ট্য হলো সূরার রহমান এমন একটা সূরা, যেই সূরা আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের ফয়সালার পরে দুনিয়া তখন থাকবে না, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, যারা 8টা জান্নাতের সকল জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে কেউ কেউ বলেছেন দারুস সালাম নামক জান্নাত রয়েছে। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা মাঠ থাকবে, বিশাল বড় মাঠ। এই মাঠের নাম ময়দানে মসজিদ। এই মাঠের নাম কি ভাই? ময়দানে মসজিদ। ময়দানে মসজিদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি মেহমানদেরকে সামনে রেখে মহান আল্লাহ নিজে কুদরতি জবান দিয়া সূরা আর রহমান তিলাওয়াত করবে। এই হলো সূরা আর রহমানের 4 নম্বর বৈশিষ্ট্য। তাহলে ভাইরা আমার, এই সূরাতুর রহমান আপনি আমি পড়বনি। যারা জানি এই সূরাতুর রহমান যদি তিলাওয়াত করি, এই সূরার রহমান আল্লাহ পাক স্বয়ং এই সূরাটা হবে জান্নাতের জাতীয় সঙ্গীত। কি বলেন? এই সূরাটা হবে জান্নাতের জাতীয় সঙ্গীত। এই সূরা যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বাচ্চা সাহাবী, 8 থেকে 10 বছর হবে। 8 বছর থেকে 10 বছরের সাহাবী, বাচ্চা সাহাবীকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই গতকালকে রাতে এই সূরাটা নাজিল হয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, এই সূরাটা তুমি এই সূরাটা আগামীকাল আমাকে শোনাইবা মুখস্থ করে। এই সূরাটা ভালো করে শোনাইবা মুখস্থ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই সূরা তো আপনি কি আমার কণ্ঠে শুনবেন? এই আপনাকে তো এই সূরা জিবরিল আমিন আপনাকে সুন্দর কণ্ঠে সূরা তিলাওয়াত শোনাইবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই সূরা আমি মুখস্থ করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, বাচ্চা সাহাবী, খুব সুন্দর কণ্ঠ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কণ্ঠে তিলাওয়াত করো। তোমার কণ্ঠে তিলাওয়াত করলে সূরার রহমান আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে যায়।
ভাইরা আমার, তাহলে আপনার সন্তান মাদ্রাসায় পড়বে, সূরাতুর রহমান তিলাওয়াত করবে, তাহলে খুশি কে হবে? আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। তাহলে আপনাদের সন্তান যখন মাদ্রাসায় পড়বে, তাহলে কি লস হইল না লাভ হইল? সন্তান যখন কোরআন সূরাতুর রহমান তিলাওয়াত করবে, যে সূরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিলাওয়াত করবেন। বাবার আমার উঠছেন কেন? উড়াউড়ি করবেন না। এই সূরার ফজিলত অনেক। যাই হোক, আসুন আমি আপনাদের খেদমতে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাতুর রহমান এমন একটা বরকতপূর্ণ সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আমি জান্নাতের ভিতরে সবাইকে, আটটা জান্নাতের সকল জান্নাতীদেরকে একত্রিত কইরা আমি আল্লাহ সবার সামনে আল্লাহ যখন তিলাওয়াত করবে, কি বলেন, সাধারণ দুনিয়ার কোন হাবিজ সাহেব ছোট্ট ছোট্ট দেখবেন পিএসপি টিভিতে অথবা এনটিভিতে ছোট্ট ছোট্ট আমাদের সালেহ আহমদ তাকরিমের মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা কোরআন তিলাওয়াত করে, মজা লাগে না খারাপ লাগে? টিভিতে দেখবেন কত চমৎকার তিলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছোট ছোট বাচ্চারা যখন তিলাওয়াত করে কত মজা। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه يعلم الرجع। এরকম ভাবে সূরাতুর রহমান বা সূরা আর রহমান বা সূরা তারেক, প্রত্যেকটা সূরা ছোট ছোট মাসুম বাচ্চারা যখন কোরআনে হিফজ করবে, তখন এই ছাত্রগুলো আপনাদের সামনে অথবা আপনাদের সন্তান কত সুন্দর আল্লাহ যখন তিলাওয়াত করবে, দুনিয়ার ছাত্রদের সুন্দর সালেহ আহমদের তাকরিমের তিলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মহান আল্লাহ যখন তিলাওয়াত করবে, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, তখন কি অবস্থা হবে? তখন কি হুঁশ থাকবে রে ভাই? দুনিয়ার যদি কোনো কেউ তিলাওয়াত করে, কারি আব্দুল বাসির, ঢাকার বিভিন্ন বড় বড় কারির শায়েখরা যখন তিলাওয়াত করে, মাঠে মানুষ নিস্তব্ধ হইয়া মনে হয় যে তাদের কলিজা ছিঁড়ে ওই কারি সাহেবকে দিয়ে দিবে। এই কোরআন আপনার আমি, এই কোরআনের বাগান আপনার আমি সাজাইছি মমিনপুর মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় কোরআনের পাখিরা আছে না নাই? কোরআনের পাখিরা এই মাদ্রাসায় কি করবে? কোরআনের পাখিরা যখন এই মাদ্রাসা থেকে বের হয়ে যাবে, তখন এই কোরআনের পাখিরা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে আপনাদের সামনে সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআনের বর্ণনা দিবে কি দিবে না? আপনারা যখন এই কোরআনকে বাগান সাজাইয়া আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কোরআনী মাদ্রাসায় যখন লেখাপড়া করাচ্ছেন সন্তানকে, এবং যারা বাহির থেকে ছাত্র আসা এই মাদ্রাসায় লেখাপড়া করবে, তখন আপনাদের সম্মান কমে না বাড়ে ভাই? কোরআনওয়ালার সাথে যখন সম্পর্ক থাকবে, তখন সম্মান বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য আসুন ভাইয়েরা আমার, এই সূরাতুর রহমান জান্নাতের জাতীয় সঙ্গীত হবে। এই সূরাতুর রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সকল জান্নাতীদের সামনে তিলাওয়াত করবে। এই সূরার ফজিলত রয়েছে, এই সূরার অনেক মহত্ব বরত্ব রয়েছে। শুধু আপনার আমার জবান দিয়া খালি বলি, কিন্তু আমলে পরিণত হয় না। কোন কোন ভাই আছেন আজকের মাহফিল সফল হয়ে যাবে এই সূরাতুর রহমান যদি আপনি প্রতিদিন তিলাওয়াত করেন? হইতে পারে এই তিলাওয়াতের উসিলা করে যারা কোরআন পড়তে পারেন, ও পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন, যারা কোরআন পড়তে পারেন, সবাই আমরা এই সূরাতুর রহমান, বৃদ্ধ বাবাজি যারা যুবক ভাইরা পড়তে জানি, পার্বতী ছেলে দুইটা হাত আল্লাহকে উঠাইয়া দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাজি সবাইকে কবুল করে এই সূরাতুর রহমান বেশি বেশি তেলাওয়াত করব। এই সূরাতুর রহমান তেলাওয়াত করলে অনেক ফায়দা, অনেক হাসিল। যেগুলো কয়েকটা কথা বললাম, সামনে যাই আরো বলবো ইনশাআল্লাহ। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে একটা দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার বাবার আমার প্রত্যেকটা বনি আদমকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বনি আদমকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তাকে সাথে সাথে আল্লাহ বলে ডাক দিতে তার দেরি হবে, আমি আল্লাহ তার ডাকে জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। বাইরা বাবারা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওই হায়াতের ভিতরে যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাক দিয়া কই, প্রভু গো আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, তার জিন্দেগির গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে বাইরা আমার আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব। কয়টা? দুইটা পুরস্কার শুনলেননি বাইরা আমার বাবারা আমার? যেই ব্যক্তি দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ থেকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো গুনাহমুক্ত জীবন দান করব। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ভাইরা আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাকে গুনাহমুক্ত জীবন দান করবে, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো তাকে দুইটা জান্নাতের বাগান দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য শুনবে আমার গুনাহ কিভাবে ছাড়বো? বনে ইসরায়েলের এক জমানা। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বাবারা? একটা উদাহরণ দিই। বনে ইসরায়েলের জমানায় এক আল্লাহর বান্দা, তার জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, এমন কোনো গুনাহ নাই। তার জিন্দগিতে শুধু আকামার কুকাম কইরা জিন্দগিটা কাটাইছে, শুধু জিন্দগিতে গুনার গুনাহ। ওই আল্লাহর বান্দার জিন্দগিতে যখন শুধু গুনার গুনাহ, ওই আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে যৌবন, ওই আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, বাবারে আমি আল্লাহর সামনে কেমনে গিয়া দাঁড়াইব? যে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? আমার তো জিন্দগিতে শুধু গুনার গুনাহ, আমার জিন্দগিতে একটা পর্যন্ত নেক আমল নাই। বাবারা আমার, ও সন্তানের শুনো, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম রে বাবা, তোমরা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হিন্দুদের লাশ যেভাবে পড়ে ওইভাবে তোমাদের লাশটা আমার লাশটা তোমরা পইরা সাই কইরা দুইটা বন্টন করবা। একটা বন্টন বাতাসের সাথে মিশিয়ে দিবা, আর একটা বন্টন পানির সাথে মিশিয়ে দিবা। দুইটা বন্টন দুই দিকে দিয়ে দিবা, বাতাসের সাথে একটা বন্টন দিয়ে দিবা, আর একটা বন্টনের ছাইগুলা পাতা পানির সাথে মিশিয়ে দিবা। দুইটা বন্টন যখন দুই দিকে ফালাইয়া দিবা, আমার লাশটারে পড়িয়া ছাইগুলা ফেলে দিবা, তখন তো আমার কি হবে না? আমার তো ভাইরা আমার, তো এই বনি ইসরায়েল আল্লাহর বান্দা বলছি, ও সন্তানা, তখন তো আমার আল্লাহ আমাকে ধরতে পারবে না, আমার আল্লাহর সামনে আমার হাজিরাও দিতে হবে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা ওই লোক যে বললো সন্তানদেরকে ওসিয়ত করে গেল, বাবারে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমার লাশটারে তোমরা পুড়িয়া ছাই করে একটা ছাই একটা বন্টন বাতাসের সাথে মিশিয়ে দিবা, আর একটা
পানির সাথে মিশিয়ে দিবা। আচ্ছা বলেন তো, এই লোক এই কথা যখন বলে গেছে, আমার আল্লাহ কয়, আল্লাহ আবার তার ক্ষমতা রাখার মানে জীবিত বানাইবার ক্ষমতা আল্লাহ রাখে কি রাখে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। বাইরে আমার বাবারা আমার, আল্লাহ রাখবে কয় রে পানি রে বাতাস, আমার বান্দার সবগুলা চাই একত্রিত কইরা আমার দরবারে নিয়া, আমার এই বাংলার সবগুলা চাই রে পানি রে বাতাস, সবগুলা চাই একত্রিত কর। আমি আল্লাহ এই বান্দাকে আবার জীবিত করব। আল্লাহ এই বান্দাকে জীবিত কইরা, আল্লাহ এই বান্দাকে জীবিত করিয়া বলতেছে, বান্দারে, ফেরেশতারা বলে আল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আজকে তোরা প্রশ্ন করবে না এই বান্দাকে, আমি আল্লাহ এই বান্দাকে প্রশ্ন করব, আমি আল্লাহ এই বান্দাকে প্রশ্ন করব, এই বান্দারে জিজ্ঞাসা করব, বান্দারে তুই এমন কেন করছস, এমনটা কেন করলে? এই বলে ইসরায়েল আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়া বলে, এই বান্দা ডাক দিয়া বলে, আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব? আবার তো জিন্দগি গুনার গুনাহ, আমার জিন্দগি শুধু গুনার গুনাহ, আমি কি নিয়ে আল্লাহর সামনে হাজির? আল্লাহ গো, এই বইয়ে তোমার এই বইয়ে গো আল্লাহ, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, বাবারে আমার লাশটারে ফুরিয়া তোরা বাতাসের সাথে বাসায় দিবে, পানির সাথে বাসায় দিবে, আমার আল্লাহর সামনে আমার যাইতে হবে না। এই জন্য ভাই আমার ভাইয়ের আমার, এই যে আল্লাহর বড় ইসরায়েলি আল্লাহর বান্দা এমনটা কেন করলো? সন্তানদেরকে বললো, আমার লাশটারে পড়িয়া তোরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবি, একটা বাতাসের সাথে আর একটা পানির সাথে। এই যখন কথা ওসিয়ত করলো, এই কথাগুলা আমার আল্লাহ শুনিয়া বুঝতে পারছে, এই বান্দা আসলে তো আমার বইয়ে এমনটা করছে। আল্লাহ বলে, বান্দা রে বান্দা, এমনটা যেহেতু তুই করেছো, আমি আল্লাহকে বই করেছো, আমি আল্লাহকে বই কইরা তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলা, তোমার লাশটারে বাতাসের সাথে পড়িয়া বাতাসের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সন্তানদেরকে যখন তুমি কথা বলে গেছো, আমার আল্লাহ ডাক দেয়া কই, এরে আল্লাহর বান্দা, এরে আমার বান্দা, যা 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 যা, আমি আল্লাহ তোরে মাফ কইরা, আমি আল্লাহকে বই করার কারণে আমি আল্লাহ তোরে মাফ কইরা, আমি আল্লাহর সেরা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। তাহলে বাবারা আমার, গুনাহ ছাইরা দিলে আল্লাহর বই ভিতরে থাকলে লাভ আছে না লস আছে? এই আল্লাহর বান্দার জীবনে কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। একবারে আকাশের নিচে জমিনের উপরে এর মতো পাপিষ্ট বান্দা আর নাই। আমাদের জমিন আছে না নাই? কই না, এটার জানাজাত কেউ যাইতো না, এটার জিন্দেগিতে খালি বুতুল ওই টানছে, কইনি না কই আকাম কুকাম কইরা জিন্দেগি দেখাতেছে। এইভাবে আল্লাহর বই যখন কোন আল্লাহর বান্দার ভিতরে ঢুকবে, গুনাহ ছেড়ে দিবে আল্লাহর বই, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করবে। এক নম্বর পুরস্কার গুনাহমুক্ত জীবন দান করবে, দুই নম্বর পুরস্কার আল্লাহর বই দিলের ভিতরে থাকলে দুইটা জান্নাতের মালিক আল্লাহ তারে বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আসল ভাইরা আমার, উদাহরণ না দিলেই না হয়। মা বোনেরা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছে, এবার আসুন আল্লাহর বই কারে কই একটু শুনেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন নি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই কথা কিন্তু আমি খাদিজা অনেক আগ থেকে জানি। কেমনে জানি?
ওগো নবীজি, আপনার চাচা আবু তালেব, যিনি আমাদের আপনার চাচা আবু তালেব, আপনার চাচা আবু তালেব আমার বাড়িতে চাকরি করতেন। কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় শিল্পপতি। একদিন আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা রে, আমার একটা ইতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন চল বলতে কেউ নাই। খাদিজা, তোমার বাড়িতে একটা চাকরি খালি আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু তালিব রে, আগে বলো বলো, তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবীকে, দুনিয়ার কোন পয়গম্বরকে দুনিয়ার শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। নবীরা দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার এলেম, জ্ঞান, মেধা, বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানের দরজা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই। আবু তালেব রে, তাহলে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আবু তালেব রে, তোমার ভাতিজা যে লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় দেখে দেব, ভালো চাকরি কোথায় দেব? তুমি কুরাইশ বংশের নেতা, তুমি আমার বিশ্বস্ত কর্মচারী। আবু তালিব, তোমার কোনো মত্যাগান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরি খেয়ে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। তোমার ভাতিজা আগামীকাল থেকে উট বকরি খেয়ে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে আমার বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু তালিব রে, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মরুভূমিতে যখন গরু চড়ায়, আল্লাহর হাবিবের রৌদ্র লাগতেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা লাল হয়ে গিয়েছে, মধ্যে বোঝা যাচ্ছে রৌদ্রের চাপে নবীজির চেহারা ফেটে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাদিজা রাদিয়া বলে, আল্লাহর নবী বিশ্বনবী দেখবেন মরুভূমিতে এমনি কিন্তু তাপ বেশি, সৌদি আরবে ছাতা ছাড়া চলা যায়, প্রচন্ড গরম। আল্লাহর হাবিবি গরমের ভিতরে ছাতা ছাড়া যখন চলা যায় না, আল্লাহর হাবিবকে যখন এই মরুভূমিতে মক্কায় আল্লাহর হাবিবকে গাছপালা গুলো কি করেছে, উকি মুইরা আল্লাহর হাবিবকে ছায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যে নবী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনাকে যখন অগনবীজি আপনাকে তো এই মক্কার ভিতরে আমি আপনাকে গরু চড়ানোর জন্য ঘাস, মরুভূমিকে উট বকরি গুলোকে মরুভূমিতে ঘাস পানি খাওয়ানোর জন্য দিয়েছিলাম। আল্লাহর নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে খাদিজাতুল কুবরা এত ভালোবাসতো, শুধু ভালোবাসতে শেষ করেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে দেখেন মা বোনেরা গো, আল্লাহর পক্ষ থেকে এই খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার তাকে সালাম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও খাদিজা, আমি
আমি তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার প্রতি খুশি। তারপরও খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমি যে কান্দি কেন কান্দি গো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, আমি দুইটা কারণে কান্দি। আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, আমি যে দুইটা কারণে কান্দি, এক নম্বর কারণ হলো আমি খাদিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর নবী গো, আপনার পাশে গিয়ে কে দাঁড়াবে? আপনার পাশে কে দাঁড়াবে? ওগো নবীজি, এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিই, এতদিন আপনাকে আমি পাহারা দিয়ে দিই, কালিমার দাওয়াত দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। ঠিকই থেকে গিয়েছে। আল্লাহর নবী যখন রাস্তা দিয়া দাওয়াত লয়ে যায়, বেঈমান কাফেররা, খাদিজা বলেন, নবী গো, সবকিছুর তো আপনার সুযোগ সুবিধা করে দিয়েছি, আমার জন্য মক্কার বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে নাই। ঠিকই দেখে গেছে আল্লাহর হাবিবকে এই খাদিজার জন্য মক্কার বেঈমান কাফেররা আক্রমণ করতে পারে নাই। বেঈমান কাফের হাতের মধ্যে পাথর লইয়া, লাঠি লইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য আসে। আল্লাহর হাবিবকে মারার জন্য আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত হয়ে যায়, এমনি খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? আল্লাহর নবী গো, আপনার পাশে কে গিয়ে দাঁড়াবে? আমি তো আপনার পাশে, আপনার জিম্মাদার কে হবে? আল্লাহর নবী বলে, এমনি খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কান্দি, চোখের পানি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দেয়। ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতিমা সহ্য করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। মা, আপনি কাঁদবেন না, আমি ফাতিমা ওয়াদা দিলাম গো, আমি ফাতিমা ওয়াদা দিলাম, আপনি মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি মা গো, আপনার সাথে ওয়াদা দিলাম, পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় হয়ে গেলে সারা জীবন আমি আমার আব্বার পাহারাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণ, এই হলো আল্লাহর হাবিবকে দুইটা কারণে কাঁদেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এক নম্বর কারণ হলো এটা যে, নবী গো, এত পাহারা দিয়ে এত দিনের কাজের জন্য সহযোগিতা করেছি, আপনারা যেভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু দিনের দাওয়াতের জন্য নবীকে সহযোগিতা করতেন। দুই নম্বর কারণ, আল্লাহর হাবিবকে খাদিজা বলেন, নবী গো, আমি যে দুই নম্বর কারণ হলো, এক নম্বর কারণ তো বললাম আমি কেন কান্দি, দুই নম্বর কারণ দেখেন খাদিজার ভিতরে, যে খাদিজা দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই ব্যক্তি খবরের জন্য কান্দে। নবী গো, আমি যখন দুই নম্বর কারণ হলো আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার শরীরে যে জামা মুবারক আছে, এই জামা মুবারকটা আমাকে দিবেন, এটা দিয়ে জানা যায়, এটা দিয়ে আমার দাফনের কাপড়, এটা দিয়ে আমাকে দাফন করবেন, আপনার জুব্বা মুবারক দিন, এই জন্য আমি কান্দে, আপনি দিবেন নি? আল্লাহ হাবিব বললেন, ও খাদিজা, এটা তো একটা ব্যাপার হইল, এটা তোমার জন্য আমি দিয়ে দিলাম, ওয়াদা দিলাম তোমার জন্য। খাদিজা বলেন, নবী গো, শুধু এখানেই শেষ নয়, আমি যখন কবরে চলে যাব, আমার কবরে আপনি কি করবেন? সবাই চলে গেলে আমার কবরে আপনি থাকবেন, আমার কবরের প্রশ্নের সওয়াল জবাব দিবেন। আচ্ছা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কিনা? ভাইয়েরা আমার কি বলেন, যে খাদিজা এত বই থাকার পরও কবরে সওয়াল জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীকে বলছেন যে আপনি সবাই চলে গেল আপনি থাকবেন, তাই আমি যদি কবরের প্রশ্নের সওয়াল জবাব না করতে পারি,
তাহলে ভাইয়েরা আমার, বাবারা আমার, কি বই ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর আপনারা আমার বই আসেনি, মসজিদের সামনে দিয়ে আমি ইয়ারফোন লাগাইয়া গান বাজাইয়া মসজিদের সমাজের ভিতরে, এখানে মসজিদের পাশে বিয়ার বাড়ি, মসজিদের পাশে আপনি ডিজে 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 আছে না নাই? ও যুবক আছে না নাই? ডিজে ডিজে যেভাবে দুনিয়ার জমিন কাঁপাচ্ছ, মনে রাখবা তোমারও একদিন কবরের ভিতরে ডিজে ডিজে কাঁপানো হবে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান আল্লাহর বই ভিতরে থাকবে, সন্তান দ্বারা গুনাহ মুক্ত জীবন আশা করা যায় কি যায় না? এই যে আপনার মেয়ে মাদ্রাসায় পড়বে, সে খাদিজাতুল কুবরার মতো হবে কি হবে না? তার ভিতরে আল্লাহর বই আসবে কিনা আসবে না? এই জন্য মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করবেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবেন, পুরুষদেরকে মুমিনপুর মাদ্রাসায় পড়াবেন, আরো যত মাদ্রাসায় আছে এগুলাতে আপনারা মাদ্রাসায় পড়ান, তাদের ভিতরে আল্লাহর বই চলে আসবে। আল্লাহর বই আসলে তখন আপনাকে ওই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, যে কথাটা বলতেছিলাম খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরার কথাটা শেষ করতে পারলাম না। খাদিজাতুল কুবরা যে পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, এই পৃথিবীর এই জমি, আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে, মহিলা, সবাই আল্লাহর রাসূল, যত নারী আছে সব নারীর খাদিজাতুল কুবরা কি ভাগ্যবতী, তার কিতাবাদি পড়বেন। ও মহিলারা, খাদিজাতুল কুবরার মতো যদি হইতে পারেন, খাদিজাতুল কুবরা যে পরিমাণ নবীকে ভালোবাসেছেন, আপনারাও আপনার স্বামীকে ভালোবাসুন। নিশ্চিত স্বামী যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আপনার জান্নাত নিঃসন্দেহ। আর যদি স্বামী বেজার থাকে, আপনার জান্নাত পাইবেন না। এই জন্য যেভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী খাদিজাতুল কুবরার জন্য কি ছিল, পছন্দনীয় ছিল, নবীজিকে ভালোবাসতো খাদিজাতুল কুবরা, সেইভাবে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে এই খাদিজাতুল কুবরার মহব্বত বই, ডোর বই ভিতরে জাগায় দেয়। খবরের বই, জাহান্নামের বই, আমাদের ভিতরে তখন বই নাই। যদি বই থাকতো তাহলে আপনার আমার এই 16 বছর যে পরিমাণ বেঈমান নাস্তিকরা আমাদেরকে যেভাবে ব্যবহার করে গিয়েছে, ভাইরা আমার, সেই পরিমাণ আমাদের বর্তমান সময়ে আল্লাহ পাক যেন এই জাল, এই জুলুম, অত্যাচার, বেঈমান কাফিরদের থেকে আল্লাহ পাক যেন এই গোটা দেশকে, গোটা জাতিকে হেফাজত করে, বলেন আমিন। ভাইয়েরা আমার শুনো, অল্প সময়ের ভিতরে যেহেতু মাদ্রাসার এই খাদিজাতুল কুবরার পাশাপাশি একজন মা দেখেন, খাদিজাতে কুতুবউদ্দিন বখতিয়ারের মা, আল্লাহর ওলির মা। কুতুবউদ্দিন কেমনে আল্লাহর ওলি হয়েছে? আপনার সন্তান মাদ্রাসায় পড়লে কিভাবে বই আসবে? আপনার সন্তান মাদ্রাসায় পড়লে কিভাবে আল্লাহর ওলি হয়? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মায়েরা শুনো, ও পৃথিবীর মায়েরা গো শুনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মারা, কুতুবউদ্দিন এমনি এমনি হয় না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন যখন আমার গর্ভে থাকতো, এই কুতুবউদ্দিন আমার গর্ভে যখন ছিল, ওই কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলে, দুনিয়ার মায়েরা গো, আমি কুতুবউদ্দিনের মা জবানে জিকির করতাম, দেখিয়া কোরআন পড়তাম, যখন কাজে ব্যস্ত থাকতাম মুখস্থ সূরাগুলো তিলাওয়াত করতাম, সূরা আর রহমান, সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম। আমার সন্তান যখন পেটে থাকতো, যখন আমি কাজ কাম থেকে বিরত হয়ে যেতাম, কোরআন তিলাওয়াত করতাম। আর আমার সন্তানকে আমি কুতুবউদ্দিনের মা, আমি কুতুবউদ্দিনকে কোনোদিন দুধ পান বিসমিল্লাহ ছাড়া দুধ পান করাই না। সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহ না, ওযু ছাড়া আমি খাজা কুতুবউদ্দিনকে কোনোদিন দুধ পান করাই না। ও মা, এই কথার প্রাসঙ্গিক বলার উদ্দেশ্য হলো, আপনি খাজা কুতুবউদ্দিনের মার মতো হয়ে যান, খাদিজাতুল কুবরার মতো হয়ে যান। মাগো খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা দেখেন সন্তানকে ওযুর অবস্থায় দুধ পান করাই দেন, সন্তানকে দুধ পানের সময় বিসমিল্লাহ বলিয়া দুধ পান করাই দেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, খাজা কুতুবউদ্দিন যখন দুনিয়া আসলো, বড় হয়ে গেল, মোটামুটি যখন 5-7 বছর হয়ে নামাজের তাকিদ দিল, একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা ডাক দিয়া বলে, বাবা রে, ও খাজা কুতুবউদ্দিন, তুমি তোমার
একদিন খাজা কুতুবউদ্দিন বলতেছে মাদ্রাসা তার মা ভর্তি করে দিয়েছে। সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, সে বাড়িতে আসলো, নামাজের সময় হয়ে গেল। সন্তানকে খাজা কুতুবউদ্দিনকে বলতেছে, বাবা যাই নামাজ লো। সন্তান বলছে, খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, মা গো আমাকে খানা দাও। আর খাজা কুতুবউদ্দিনের মা বলে, বাবা যাই নামাজ লো, যাই নামাজ হাতে লইয়া বাবা তুমি যাও যাও, এই যাই নামাজ হাতে লইয়া 2 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে তুমি চাও। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা এই কথা যখন শিখাইয়া দিয়েছি, দেখেন ভাইয়েরা আমার, আপনারা আমার সন্তানকে মাদ্রাসায় কিভাবে পড়াইবেন, কিভাবে শিখাইবেন। খাজা কুতুবউদ্দিন উড়াউটি করছেন কেন বাবারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন, যারা পিছনে আছে বাবারা একটু আগে আসেন। মাহফিল তো হইতে পারে, এই মাহফিল আপনারা আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই মাহফিল তো আর মুমিনপুর প্রতিদিন হবে কি ভাই? ও মুরব্বী বাবার প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের শুরুতে আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বড় ভাই আলহাজ বড় আব্দুল জব্বার সাহেব আপনাদেরকে চমৎকার কণ্ঠে আলোচনা শুনাইবেন। আমি যাই কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করে সূরাতুর রহমানের ফজিলত বরকত এবং আল্লাহর বই এবং পর্দার অন্তরের মা আপনাদের জন্য আল্লাহর বই, আল্লাহর গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর বই, এই বই যেন আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ জাগায় দেয় এবং প্রত্যেকে এই এলাকার দোয়া করি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।